বাসী টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কিনা যায় না। আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই। মা আয়েশা বলেন আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। স্বামী একদিকে, বিবি আরেকদিকে, সব মাঝখানে শয়তান দৌড়াদৌড়ি করে। কথা বলেন না ঠিক কি না? মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। আমার নবী যখন আমার ঘরে ঢুকতো, 1 নম্বরে সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বরে কপালের মধ্যে চুমা দিয়া দিত। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমার নবী ঘরে ঢুইকা যখন দেখতো রান্না বান্না হয় নাই, জিজ্ঞাসা করতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা কখনো কখনো বলতো, না পয়গম্বর, এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রান্না ঘরে চলে যেত। যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হতো, নবী রান্নার কাজে সহযোগিতা করতেন, ততক্ষণ পর্যন্ত রান্না বান্না করতেন। আবার যখন রান্না বান্না শেষ হয়ে যেত, নবীজি একা একা খেতেন না, বিবিদেরকে দস্তরখানে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, গ্লাসের মধ্যে ঠোঁটের দাগ দেখিয়ে নবী ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে পানি পান করত, আমি নবীর ঠোঁটের দাগ দেখিয়া ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইয়া চাবাইয়া খাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আমার নবী যখন ঘর থেকে বের হবে, আমাকে সালাম দিত, মুসাফা করত, বুকে জড়াইয়া কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিত। আল্লাহর কসম, হে টাঙ্গাইলের মুসলমান, এই সুন্নতটা যদি আপনি মানতে পারেন, ঘরে গিয়ে যদি আজকে বিবিরে সালাম দেন, মুসাফা করেন, বুকে জড়ান, কপালে চুমা দেন, গতকাল আপনার বিবি আপনার যতটা না ভালোবাসে, আল্লাহর কসম করে বলি আজকে তার থেকে 1000 গুণ বেশি আপনারে ভালোবাসবে। ঠিক কি না? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, সিজদা ও শুধু হামারো ইয়া জমিন। আজকে আমাদের ঘরে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, ভালোবাসা নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না। এর একটাই কারণ, আমাদের ঘরে সুন্নাতের আমল নাই। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীজির সুন্নাহ মোতাবেক না চলবেন, ততদিন পর্যন্ত শান্তির দেখা পাওয়া যাবে না। ঠিক কি না? দেখেন না আম্মা জানেরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন খেদমত বন্টন করতেছেন, 9 জন বিবি সামনে বসা। কোন বিবি কোন খেদমত করবে আল্লাহর নবী বন্টন করে দিতেছে। কোন বিবি কোন খেদমতটা নিবে নবীজি বন্টন করিয়ে দিতেছে। মা আয়েশা দৌড়াই আয়েশা বলে, পয়গম্বর, একটা খেদমত আপনি আমাকে দিবেন, এই খেদমতটা আপনি আর কাউকে দিবেন না। আল্লাহর হাবিব বলে, আয়েশা কোন খেদমত? ও রহমাতুল লিল আলামিন, আপনার গোসল করাইবার খেদমতটা কাউকে দিবেন না। আমি আপনার মাজিয়া মাজিয়া গোসল দিতে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। আল্লাহর নবী তখন বলল, রে আয়েশা, যাও যাও, এই খেদমতটা যেহেতু তুমি চাইতেছো, আমি আমার সকল বিবিকে জিজ্ঞাসা করিয়া নেই, যদি আমার সব বিবির অনুমতি দেয় খেদমতটা তোমারে দিয়া দিব। আল্লাহর নবী সমস্ত বিবিদেরকে ডাকলেন, ও বিবিরা, আয়েশা সবার থেকে ছোট, তোমাদের মধ্যে সবার থেকে ছোট, আয়েশা একটা খেদমত চাইয়া নিতে চায় রে বিবিরা, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। সমস্ত আম্মা জানগুন বললেন, পয়গম্বর কোন খেদমতটা? গোসল করাইবার খেদমতটা। এই খেদমতটা আয়েশা বড় পছন্দ করে খেদমতটা নিতে চায়। সমস্ত আম্মা জানগুন বুঝতে পারলো আল্লাহর নবীও চায় এই খেদমতটা মা আয়েশার দ্বারাতেই হোক। আল্লাহু আকবার বলেন। এবার সমস্ত বিবিরা বলে, নবী
আয়েশা যেহেতু আমাদের কাছে সবচেয়ে ছোট, এই খেদমতটা আয়েশা চায়, আমরা আয়েশার এই খেদমতটা দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আসো, এই খেদমতটা আজ থেকে তুমি করবা। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বড় খুশি হয়ে গেল, আমার নবীর মাজিয়া মাজিয়া গোসল করাইবো, এই খেদমতটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর নবী একটা ছোট্ট জলচকির মধ্যে বসিয়া গোসল করতেন, আর মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া মাজিয়া মাজিয়া গোসল করাইয়া দিত। হঠাৎ করে একদিন আল্লাহর নবী জলচকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ডালিয়া ডালিয়া মাজিয়া গোসল করাইয়া দেয়। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা, গড়ায়া গড়ায়া যায় লাল, কারণ বুঝতে পারে নাই। রে আয়েশা বলো, পানি ডালো সাদা, গড়ায়া গড়ায়া যায় লাল, কারণটা কি আমার বলো। মা আয়েশা কোনো কথাই বলে না। আল্লাহর নবী আবার বলল, ও আয়েশা বলো, পানি ডালো সাদা, গড়াইয়া গড়াইয়া যায় লাল, কারণটা কি আমার বলো। মা আয়েশা কোনো কথাই বলে না। আবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা, কিন্তু গড়ায়া গড়ায়া যায় লাল, কারণটাকে বুঝতে পারে নাই। আল্লাহর নবী বলল, আয়েশা বলো, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমারে বলো। তিনবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো। এইবার আম্মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, যদি আমি আল্লাহর নবীর না বলি আল্লাহর নবী কষ্ট পাইতে পারে, আর আল্লাহর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতে পারে। এই জন্য আয়েশা বলে, নবী আপনি যে জলচকির মধ্যে বসেছেন, এর নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটিয়া গেছে। ও নবী, এই আঙ্গুল থেকে রক্তগুলো গড়ায়া গড়ায়া পানির সাথে মিশিয়ে পানিটা লাল হয়ে যায়। ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া জল নিবারণ হয়ে যেত। মা আয়েশা বলে, নবী আপনি জলচকির মধ্যে বসে বসে গোসল করতেছেন, ও নবী দেখতেছিলাম বড় আনন্দ পাইতেছিলেন। এই অবস্থায় জলচকির নিচে আঙ্গুল পরিয়া ফাটিয়া গেল, এই কথা যদি বলি আপনার গোসল বন্ধ হয়ে যাবে, আপনি দাঁড়ায়া যাবেন, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কসম করে বলে, নবী আমি আপনার বিবি আয়েশা আপনার এতটা বেশি ভালোবাসি, এই জলচকির নিচে শুধু আমার একটা আঙ্গুল কেন, আমার কলিজা পড়িয়া যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এরপর আমি চাইতাম না আপনি এই জন্য উঠে দাঁড়ান। আল্লাহু আকবার বলেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो। हे प्रवासी कल्याण फाउंडेशনের যুবকেরা কান খাড়া করে শুনো, ও যুবক ভাইরা, তোমাদের কপাল কত ভালো, তোমাদের মতো কত যুবকেরা গানের আসরের আয়োজন করেছে, তোমাদের মতো কত যুবকেরা যাত্রা পালাগানের আয়োজন করে, তোমাদের মতো কত যুবকেরা ডিজে গানের আয়োজন করে। রে প্রবাসী কল্যাণের যুবকেরা, তোমাদের কপাল খুলিয়া গেছে, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করে বলেই তোমাদের দ্বারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ দরবার তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দুনিয়াতেও কল্যাণ দান করে, পরকালেও যেন তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয়। সবাই বলে আমিন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে আল্লাহর আদেশ হলো ইবাদত বন্দেগী হবে আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আর এই ইবাদতের মধ্যে নাম্বার 1 হলো নামাজ। নামাজ হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই জন্য হে বাবারা, হে মায়েরা, আপনাদের সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন। শুধু তাই নয়, একটা মা তার সন্তানকে ছোট্টবেলা যা শিক্ষা দেয়, ওই সন্তান কিন্তু বড় হইয়া তাই শিখে। ঠিক কিনা জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা ছোট্ট সন্তান আব্দুল কাদের রে ডাকিয়া বলে, রে আব্দুল কাদের বাবা আমার,
আমি একটা আশা, আমার আশা পূরণ করবা কিনা বলো। বলে মা তোমার কি আশা বলো। রে আব্দুল কাদের, তোর তো দুনিয়ার মধ্যে বাবা নাই, তুই এতিম, তোরে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইতে চাই, মাদ্রাসার মধ্যে পড়ি হাফেজ হইবা, আলেম হইবা। রে সন্তান আমার, দুনিয়াতে আমার তেমন বড় কোনো আশা নাই, মাদ্রাসার মধ্যে পড়ি হাফেজ হইবা, আলেম হইবা। রাসূলুল্লাহর হাদিস শুনেছি, কোন সন্তান যদি হাফেজ হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 6666 তালা বিল্ডিং তারা দিয়া দিবে, তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ তাআলা পরাইয়া দিবে। সবাই বলবে এরা কোন মা বাবা, এদের সন্তান এমন কি আমল করেছে যেই কারণে এত সুন্দর সুন্দর মুকুট তাদের মাথার মধ্যে পরানো হলো। ফেরেশতারা বলবে এরা এমন মা বাবা দুনিয়া সুখ শান্তির আশা করে নাই, দুনিয়ায় টাকা পয়সার আশা করে নাই, একটা সন্তান মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা এমন ইজ্জত এই মা বাবারে দিল।